ওয়াও! খেলা, 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 খেলা। বাংলাদেশের খেলা, ২য় টেস্ট খেলা। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। বাংলাদেশ দেশ সুন্দর খেলা দিল পাকিস্তানকে যেভাবে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিল পাকিস্তানকে। আশা করি ২য় টেস্টে ঠিক তারা একই খেলা বজায় রাখবে আর একই খেলা করবে। আর বিশেষ করে বাংলাদেশের যেসব আছে যাদের যেটা ভুল ছিল সেই ভুলটা সংশোধন করবে। মুশফিকুর রহিমের ডবল সেঞ্চুরি দেখা যাক কি দিয়ে কি করে। আর বাংলাদেশে যে বৃষ্টি হইতেছে যেহেতু আছে অনেক আছে ব্যাটিং উইকেট বলা যায় না, এটা আছে স্পিনও না। এটা এই খেলাটাই আছে, দেখা যাক কিটা কি তারা নাই বাংলাদেশে কি কি কালকে মানে ডিসিশন নেয় যে খেলার আছে তারা ব্যাট আগে নেবে না বল আগে নেবে। যেহেতু টস টস করার পরে তো সব কিছু আছে ফাইনাল হবে যে কি দেখি হয়। তবে বাংলাদেশের আছে সবাই বিশেষ করে একটা সব থেকে বড় সুখবর এটাই সাকিবুল হাসান ব্যাক। সাকিবুল হাসানের যে কেসগুলো ছিল এই কেসগুলো এখন তার নেই, সেটা কোনো সমস্যা নাই। আর বাংলাদেশে কোনো পরিবর্তন নাই পেস বলে, তারপরেও পরিবর্তন হতেও পারে না হতে পারে, তবে সম্ভবত বাংলাদেশে এই একাদশে কোনো পরিবর্তন নাই। যে 11 জন খেলছিল সে 11 জন খেলবে। রাইদনার একটু সমস্যা ছিল যে রাইদনারা কেমন খেলে, রানার কেমন খেলা, রানার উপর একটু ছিল। তারপরেও তো দেখা যাক রানা তো একদম খারাপ বল করে নাই, মোটামুটি ভালোই বল করেছে আর রানার বল ভালোই ছিল। এখন সব কিছু মিলে শরীফুলও রয়েছে এদিকে, কোনো সমস্যা নাই। আর সাকিবের মিরাজের তো কথা বলাই বাইরে, তারা তো অলরাউন্ডার, সেই সেই সুন্দর খেলা দিচ্ছে। তাদের স্পিনের বলে তো সেই সুন্দর, মুশফিকুর রহিম রয়েছে। তারপর আমাদের ক্যান্টোর শান্ত আপা রয়েছে, শান্ত আপা থাকার কারণে তো কোনো চিন্তা করারই কায়দা নেই যে শান্ত আপাতে কখন কি করে তা বলা যায় না। তো শান্ত আপা আছে যখন টি-20 খেলা আসে তখন খেলা টেস্ট, আর যখন আছে টেস্ট খেলা আছে তখন খেলা টি-20, আর যখন ওয়ানডের খেলা আসে তখন খেলা আছে টেস্ট না টি-20 খেলে, মানে ওয়ানডে খেলে না। জানি না তার মাথায় কী ঢোকে বা কী খেলে, সে তো ক্যাপ্টেন। আর বাংলাদেশের যেহেতু নতুন আসছে সব কিছুই, এখন তার ক্যাপ্টেন্সি থাকে কি না থাকে সেটাও আছে বলার বাইরে। এখন যাক, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। আগামী মাসে বাংলাদেশকে জিতা চায়, দ্বিতীয় টেস্ট খেলায় বাংলাদেশে জিতা চায়, এই টেস্ট